হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। স্ক্রিনে যে গাছটি দেখছেন এটি মূলত আমাদের এইখানের একদম একটি লাভবান এবং অর্থকারী ফসল। এই ফসলের নামটি হচ্ছে কাঁকরোল। আর এই কাঁকরোল আর বেগুনের মৌসুম সব থেকে অর্থোপার্জনের বড় মৌসুম। আমাদের সাতক্ষীরা জেলাতে আসলে কোথায় কেমন চাষ হয় এটা বলতে পারবো না, তবে কলারোয়ার ভিতরেই আমাদের এইখানে সর্বোচ্চ বেগুন এবং কাঁকরোল, এক কথায় বলতে গেলে সবজি জাতকরণ সব থেকে আমাদের এখানেই বেশি। এমনকি গত বছরে আমাদের এখান থেকে বেগুন টাঙ্গাইল পর্যন্ত রপ্তানি হয়েছে, যা খুব একটা বেশি না, তারপরেও ওপরের থেকে আমাদের এখানে ব্যাপারী এসেছে। আর এই ফসলের চলমান কিন্তু বেশ এক যুগেরও বেশি আমাদের এখানে পরিচিত। আর এই ফসলগুলি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে শুধুমাত্র সার এবং কীটনাশকের কারণে। এই ফসলগুলি বিলুপ্ত হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র সার এবং কীটনাশকের কারণে। আর এই সার এবং কীটনাশক কেন আমাদের বাংলাদেশে কৃষকদেরকে স্বপ্নের ফসলগুলো নষ্ট করছে, আসুন আমি বুঝিয়ে বলি খুব শর্টকাটে। কারণ এই কাঁকরোলে বেশ প্রত্যেক সপ্তাহে একবার করে সার, একবার করে স্প্রে দেওয়া লাগে, যেটা আমাদের এক বিঘাতে প্রায় ফলনমুখে 1 বস্তার মতো সার লাগে। এখন বর্তমান ফসফেটের দাম 2300 থেকে 2500 টাকা, একটা হিরনের দাম 500 এবং কি সমীকরণের দাম 950 থেকে 1100 টাকা পর্যন্ত। এই অবস্থায় একটি কৃষকের কোনোভাবেই এত পরিমাণ খরচ করে পণ্যের দাম বাজারে কম পেয়ে টিকে থাকা সম্ভব না। তাই আমাদের কৃষকদেরকে টিকে রাখতে হলে, আমাদের মাঠগুলোকে আপনাদেরকে টিকে রাখতে হলে, বা কৃষি পর্যায়ের এই শিল্প কারখানাগুলো টিকে রাখতে হলে আপনাদের অবশ্যই এই সার, কীটনাশক এবং কৃষিক্ষেত্রে বাদবাকি আরও অনেক কিছুই লাগে, সেসব ক্ষেত্রে লক্ষ্য দিতে হবে। আমরা বর্তমান সরকারের কাছ থেকে আশাবাদী হব যে তারা যেন এই কৃষকদেরকে সার এবং কীটনাশকের দিক দিয়ে খুব একটি সাহায্যকারী কোনো একটা তথ্য খুব দ্রুত পাঠায়। আর আমাদের এখানে কমপক্ষে এবছরে 50 বিঘার মতো কাঁকরোল, 50 থেকে 60 বিঘার মতো কাঁকরোল হয়েছে, যা অন্য বছরের তুলনায় খুবই নিম্নতম। তো আজকের ভিডিওটি এত